এই কোরআনুল করিম কমপক্ষে দেখে দেখেও যে মুসলমান তেলাওয়াত করতে পারে না, আমার দৃষ্টিতে ওই মানুষটা বোবা, ওই মানুষটা বোবা বোবা। ওই বাকি কথাগুলো না বললেও চলতো, বদনসিব দুর্ভাগা আল্লাহর কালামই উচ্চারণ করতে পারে না, বাকি দুনিয়ার কথা এগুলো না বললেও দুনিয়া ভোগ করা যায়। অসংখ্য বোবা মানুষ দুনিয়া ভোগ করে, বোবায় কথা বলে না, কিন্তু সে খানা, খাদ্য, আহার, নিদ্রা, পেশাব, পায়খানা, স্ত্রী, ছেলে মেয়ে সব তার আছে, আছে না? কথা বলেন না। বোবা মানুষ খায় কিনা বলে? বোবা মানুষ ঘুমায় কিনা? বোবা মানুষ পেশাব পায়খানা করে কিনা? বোবা মানুষ বিয়ে করে কিনা? বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় কিনা? তো তাহলে তো বোঝা গেল বাকি দুনিয়া কথা না বলেও ভোগ করা যায়। তামাম পৃথিবীর সবগুলো বইয়ের সবগুলো পড়া একত্র করিলে তো আল্লাহর কসম কোরআনুল কারীমের একটি শব্দের সমান হবে না। আমি চ্যালেঞ্জ করি, হ্যাঁ আমি চ্যালেঞ্জ করি। আমি জেনারেল লাইনে পড়ুয়া ছিলাম, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এসএসসি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি 1998 সালে। তাহলে এই জন্য বললাম কোরআনুল কারীমের একটি শব্দের সামনে ওই বাকি সবগুলোর কোনো মূল্য রাখে না। বন্ধু, মণি মুক্তা হীরা জহরত, এত দামি কোরআন, এত দামি জ্ঞান, এখান থেকেই বঞ্চিত হইলেন। বাকিগুলোর মধ্যে তো মিশ্রিত জ্ঞান, বাকি সমস্ত বইয়ের মধ্যে মিশ্রিত জ্ঞান মানে হলো সত্য মিথ্যা, ভালো মন্দ, দরকারি বেদরকারি উভয় মিশ্রিত জ্ঞান হলো বাকি সব বই। বুঝছেন এই কথাটা? বাংলা বইয়ে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। কোরআনুল কারীমে একটি অক্ষর বেদরকারি নেই, কিন্তু বাংলা বই আছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এই হাট্টিমা টিম নামে আল্লাহর সৃষ্টির মধ্যে 18,000 না 36,000 মাখলুকাতের মধ্যেও কিচ্ছু নেই, 14 গোষ্ঠীর মধ্যেও নাই 18। হাট্টিমা টিম কিতা? হাট্টিমা টিম বলতে কিছু নাই পৃথিবীতে, একেবারে চাঁদের দেশেও নাই, মঙ্গল গ্রহেও নাই, আফ্রিকার জঙ্গলেও কোনো প্রাণী নেই। আমি অনেক গবেষণা করে দেখছি হাট্টিমা টিম কি। আমার পুরো নিজের বিশ্লেষণ হইল, যিনি লিখছেন উনি হাট্টিমা টিম। যেহেতু কোথাও নাই জিনিসটা, তাহলে ওইটা কই গেল? ওইটা আপনি লিখছেন, আপনি তো হাট্টিমা টিম। অন্য যদি কিছু হইতো তো ওইটা আমরা পাইলাম হইলে, তা যেহেতু অন্য কোথাও নাই, কাজে আপনি লেখক নিজেই, আপনি হাট্টিমা টিম। আগডুম বাগডুম ঘোড়া ডুম, ফালতু কথা, এটার কোনো অর্থ নাই, আসলেই অর্থ নাই, আসলেই কোনো অর্থ নেই। এরকম অসংখ্য অসংখ্য। আম পাতা জোড়া জোড়া না, আম পাতা জোড়া জোড়া না, আলগা আলগা। আপনি দেখেন জোড়া জোড়া তোলে যে ক্রিম বিস্কুটের মতো, যেটা দুইটা বিস্কুট একসাথে লাগিয়া থাকে, এটারে না কয় জোড়া জোড়া। তা আম পাতা কি এরকম জোড়া জোড়া? পাতা তো আলাদা আলাদা। তো এটা কি লেখি? মারবো চাবুক চড়বো ঘোড়া, বাংলাদেশে ঘোড়া কই? এই বাচ্চারা যে শিখাইলো মারবো চাবুক চড়বো ঘোড়া, কই বাংলাদেশে ঘোড়া? তার বাপ দাদার 14 গোষ্ঠীর কাছে তো নেই। কোথায় ঘোড়া, কোথায় বাংলাদেশ? কি শিখানো হলো? একটা কথা মিলাই দিলেই হইল। এক স্যারে ছাত্রকে বলছে শেষের শব্দ মিললেই কবিতা হয়। আচ্ছা স্যার, আমি তাহলে লেখার চেষ্টা করব। তো পরের দিন সে 2 লাইন কবিতা লিখছে। কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। এই 3টা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4টা আয়াতের মধ্যে 4 বার কোরআন শরীফে আল্লাহ বলছে, আমি আমার বন্ধু, আমার নবী, আমার আখিরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পাঠাইছি এই পৃথিবীতে এই 3 উদ্দেশ্যে। এই 3 উদ্দেশ্যেই নবী পৃথিবীতে এসেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, রাসূল পৃথিবীতে আসার 1 নম্বর উদ্দেশ্য কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত।
দুই নাম্বার উদ্দেশ্য অন্তর পবিত্র করার মেহনত। এই আল্লাহওয়ালারা যা করে, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির মেহনত, দিল সাফ করা, অন্তরকে পবিত্র করা। তিন নাম্বার হলো কোরআন সুন্নাহর আলোকে জীবন, পুরাটা ঘর পরিবার, একাকী, ব্যক্তিগত, রাষ্ট্র, পরিবার, সামাজিক সব কিছুতে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা। এই তিনটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের উদ্দেশ্য, নবীজির পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। বাপ আমার শুনেন, একজনও যদি মনে রাখেন, আল্লাহ তাআলা বলছে এই তিন জিনিস ব্যতীত বাকি মানুষগুলো সুস্পষ্ট গোমরাহ, পথভ্রষ্ট। লাফি যালালিন মুবিন, সুস্পষ্ট পথহারা। অতএব সাফ কথা, কোরআনুল কারীমের তেলাওয়াত যে পারে না, আপনি পথহারা। অন্তর পবিত্র করার মেহনত কোন আল্লাহওয়ালা, হক্কানি, রব্বানি, মুত্তাকি আল্লাহওয়ালার কাছে যারা আসা যাওয়া করা এবং নিজের দিল সাফ করার মেহনতের ফিকির যার মধ্যে নাই, সে পথহারা, গোমরা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাহলে দুই জিনিস, এক তো মনোযোগ দিয়ে কথা শুনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা, ইসতামিউনা, এটা বহুত জরুরি একটা বিষয়। কোরআন শরীফে আছে, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা প্রথম যেদিন তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলতেছিলেন, শুরু করছেন, তো সেদিনই আল্লাহ তাআলা ওনাকে বলছেন, আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা, আমি তোমাকে নির্বাচিত করেছি, পছন্দ করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব এখন যা ওয়াহি হবে, আমার কথা হবে, তা তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে কি করতে হয়? শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, বলা হয়, শোনানো হয়, তো তোমরা যারা শ্রোতা, তোমাদের দুইটা কাজ। এক নাম্বার ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো। দুই নাম্বার ওয়া আনসিতু, এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন, এতে লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। তাহলে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে এবং চুপ থেকে শুনলে রহমত বর্ষিত হয়। এখন প্রশ্ন হলো, রহমত বর্ষিত হয় মানে কি? রহমত বলতে এখানে কি বোঝায়? তাফসিরে রুহুল মাআনিতে আছে, রহমত বর্ষিত মানে তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা তাকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে। এই কথাটাই আমি বলতেছিলাম যে পরিবর্তন দ্রুত হয়। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আল্লাহর ইবাদতের তৌফিক হয়, আল্লাহ তাআলা জিন্দেগি বদলায়, জীবনটা পরিবর্তন হয়। এই জন্য এই মনোযোগের স্বার্থে আমি মূলত এটা বলার উদ্দেশ্য হইল, এই যতজনের কাছে হাতে মোবাইল, এগুলা সব নামায় ফেলতে হবে। একটা মোবাইলও উঠানো যাবে হাত দিয়া, এই হাতে যাদের মোবাইল, এগুলা সব নামা। একজনও সাফ বললাম, যিনি শুনবেন না, নওজোয়ান ভাই আর যেই হোক, সে উঠে চলে গেলে ভালো। দুই একজন ফালতু লোক না শুনলে সারি। এজন্য এটা পরিষ্কার বললাম। মানুষের দিল, মনোবিজ্ঞানের একটা কথা হলো, মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবে না, ভাবতে পারে না। একই মুহূর্তে মানুষের অন্তর দুই জিনিসের কল্পনা করতে পারে না।
অতএব এই হাতে যাদের মোবাইল ধরা থাকে তাদের দিলের মধ্যে থাকে যে এইটার মধ্যে ঠিক মতো উঠতেছে কিনা, তার যেখানে কাজ করে এটা, হের ফিকিরে থাকে এটা যে এটার মধ্যে ক্লিয়ার ওঠে। এখন এইটাতে তো মোবাইলে তো খুব সুন্দর উঠছে, আওয়াজও ক্লিয়ার, বয়ানও ক্লিয়ার, মোবাইলে চমৎকার উঠছে, কিন্তু জিন্দিগির মধ্যে কি উঠছে এটা না দেখার বিষয়। কলিজার মধ্যে কিছু ঢুকছে কিনা নিজের জন্য, মোবাইলের জন্য তো অনেক সুন্দর হইল, নিজের জন্য। এই জন্য আমার অনুরোধ ভাই, রাত অনেক হয়েছে, অনেক বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের বাহাদুরপুরের হযরত দামাত বারাকাতুহুমুল আলিয়া অনেক সময় ধরে অপেক্ষা করছেন এবং এখানে এখন এসে বসেছেন। তো মেহেরবানি করে আমরা দেরি করতে চাই না, এজন্য সবাই যদি অল্প একটু কথা মনোযোগ দিয়ে শুনি তো আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবে। বিশেষ করে নওজোয়ান ভাই, আমার অনুরোধ, তুমি দিল দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আলজিম, নিজেকে ধরো মজবুতভাবে, নিজেকে গড়ো, নিজেকে সাজাও। নিজের ভালো বুঝা, নিজের কল্যাণ, এতটুকু বুঝ যার নাই, ওইতে পাগল, ওটা প্রতিবন্ধী, মাতাল, তার সিরাইড। এতটুকু যদি না বুঝে যে আমার ভালো, আমি কি করছি, এতটুকু অনুভূতিও যদি না থাকে, তো সেটার মানুষ কি, তো অসুস্থ লোক। এজন্য নিজের ভালো মনে কর, বুঝা। আলাইকুম আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এখানেও একই কথা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও, এই যে নিজের ফিকির করতে বলছে, নিজের ফিকির করতে বলছে। অতএব কমপক্ষে আর যদি কিছু করতে না পারলাম, তো নিজের ফিকির করা, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দুনিয়া আখিরাতের সৌন্দর্য, এতটুকু ভাবনা যদি কারো না থাকে, তারা থাকলো কি? এই ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ। তিনি সব সময় একটা কথা বলতেন, তু আগার মেরা नहीं बनता ना बन अपना तो बन। উনি বলতেন, হে নওজোয়ান, হে তালিবে ইলম, তুমি যদি আমার কোনো উপকারে নাই আসো, তো ঠিক আছে, এই সমাজ, এই ব্যক্তি, দেশ, জাতি, কারো যদি কোনো উপকারে নাই আসলা, তো ঠিক আছে, আসলা না, আপনা তো বান, কমপক্ষে নিজের জন্য তো কিছু হও, নিজের ভালোটুকু বোঝো, নিজের কল্যাণটুকু করো, এতটুকুও করবা না। এটা উনি বলতেন, আপনা তো বান, নিজের জন্য তো কিছু হও, নিজের ভালো, নিজের কল্যাণ। আজ আমাদের লক্ষ লক্ষ কিশোর, তরুণ, যুবক নিজের ভালো বোঝে না। একটা মোটর সাইকেল, এটারে এত জোরে ছাড়ে, মানে কুত্তাও ফেল, এটা কুত্তার চাইতেও দ্রুত গতিতে ছাড়ে। অপদার্থ যে এতটুকু যদি না বুঝে যে এটা অ্যাক্সিডেন্ট করলে আমার পাওটা ভাঙ্গা যাবে, আমার মাথাটা ফাইটা যাবে, এই মাতাল কি পরিমাণ মাতাল, এদ্দুরু বুঝি মানুষে বোঝে না যে এটা আমার বরবাদি, আমি কি দরকার এটার এত জোরে চালানো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলে, বান্দা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও, নিজেকে নিজে ইচ্ছা করে বরবাদের দিকে ঠেলে দিও। কে দেখবে? অনর্থক, অনর্থক প্রায় দেখি, আর বিশেষ করে আপনাদের এই রাস্তা, মাশাআল্লাহ, ওই দোলাইখারের থেকে ছাড়লে এটা পদ্মা সেতু পর্যন্ত উড়াদুরা, একদম এক টানে ছাড়ে আর আসে। আশ্চর্য, অসংখ্য ছেলে পেলে বর্তমানে এই একটা আশ্চর্য রকমের পাগলামি। তাহলে অথচ আমার জীবনে আমি বহু দেখছি অ্যাক্সিডেন্ট, মোটর সাইকেলে ছেলেদের হাত পা ভাঙ্গা পড়ে গেছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যে একটা ছেলে যদি এটা ভাবতো
যে আমি যে সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখলাম, নাচ গান দেখলাম, এর পরিণতি কি? আমার গন্তব্য কোথায়? এই পৃথিবীর কিচ্ছু হবে না। নওজোয়ান, তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না। সূর্য আগের মতোই উঠবে, চাঁদ আগের মতোই উঠবে, পৃথিবীর কিচ্ছু যায় আসে না। তুমি নষ্ট হয়ে গেল, তুমি বরবাদ হয়ে গেল, নিজের গন্তব্য হারায় ফেল, নিজের মঞ্জিল ভুলে গেল। এই জন্য আমি অনুরোধ করছি কিশোর তরুণ নওজোয়ান যারা নিজের কমপক্ষে ভাবনা ভাবা, নিজের ভালো, নিজের কল্যাণ, আত্ম উপলব্ধি এতটুকু যদি না থাকে তাহলে এটা বরবাদ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা সন্তানদেরকে নিজের ভালো, নিজের কল্যাণ বোঝার তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 102 নম্বর সূরা, সূরাটার নাম আত-তাকাসুর। তাকাসুর এই সূরার নাম। এই সূরাটা আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি। সূরাটা ছোট, 8টা আয়াত। এই সূরাটার উপরে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মৌলিক বক্তব্যের মধ্যে একটা বিষয়, কোরআনের মৌলিক একটা আলোচ্য বিষয় হলো, বহুমুখী আলোচনা কোরআনের মধ্যে আছে, সব আলোচনা। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুর আলোচনা ছেড়ে দেই না, সব বলছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত বিষয়ের বিস্তারিত বর্ণনা, কোনো কিছু বাদ দেইনি, কোনো কিছু বাদ দেইনি। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা প্রতিটা কথা, প্রতিটা বিষয় এতবার করে বলেছি, বারবার বলেছি, আর কোন ভাবে বললে, আর কেমনে বললে, কেমনে বুঝাইলে তুমি মানতা, বিশ্বাস করতা, আমি মালিক বুঝলাম না, তুমি বলো বান্দা। ফাবিআইয়ি হাদিস, কোরআনুল কারীমের চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি বুঝতা? এর চাইতে দামি আর কি? কোরআনুল কারীমের সবচেয়ে বেশি কলিজায় দাগ লাগে আমার যে কয়টা আয়াত, এর মধ্যে এটা একটা। আমি দিল থেকে খুব অনুভব করি যে এটা মালিক কি বললেন। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। বান্দা এরপরে আর আমি কোন কথা বলতাম, আর কেমনে বলতাম? এক একটা কথা এতবার বললাম, আমার শ্রেষ্ঠতম কালাম এখানে বললাম, এরপরেও তুমি মানলা না। আর কিভাবে বললে মানতা, বিশ্বাস করতে? আল্লাহ তাআলা এটা জানতে চাইছে। তাহলে কোরআনুল কারীমের বর্ণনা অসাধারণ, পূর্ণাঙ্গ, বিস্তারিত। আল্লাহ তাআলা সব কিছুর আলোচনা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, কোরআনুল কারীম আমার একটা ব্যক্তিগত কথা। আমার এই কথার সাথে কেউ একমত না হইলেও আমার কোনো আপত্তি নেই। বাকি আমি বলি, এই কোরআনুল কারীম কমপক্ষে দেখে দেখেও যে মুসলমান তেলাওয়াত করতে পারে না, আমার দৃষ্টিতে ওই মানুষটা বোবা, ওই মানুষটা বোবা, বোবা। ওই বাকি কথাগুলো না বললেও চলতো, বদনসিব, দুর্ভাগা, আল্লাহর কালামই উচ্চারণ করতে পারে না, বাকি দুনিয়ার কথা এগুলো না বললেও দুনিয়া ভোগ করা যায়। অসংখ্য বোবা মানুষ দুনিয়া ভোগ করে, বোবায় কথা বলে না, কিন্তু সে খানা, খাদ্য, আহার, নিদ্রা, পেশাব, পায়খানা, স্ত্রী, ছেলে মেয়ে সব তার আছে, আছে না? কথা বলেন না? বোবা মানুষ খায় কিনা বলে? বোবা মানুষ ঘুমায় কিনা? বোবা মানুষ পেশাব পায়খানা করে কিনা? বোবা মানুষ বিয়ে করে কিনা? বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় কিনা? তো তাহলে তো বোঝা গেল বাকি দুনিয়া কথা না বলেও ভোগ করা যাইত। তো আল্লাহ তাআলার কালাম যে মুসলমান পড়তে জানে না, আপনি বাবা পড়াইলেন কি সন্তান রে? আর সন্তান তুমি পড়লা কি? কি গোড়ার ঘাস কাটলা? কি গোড়ার ঘাস কাটলা? তামাম পৃথিবীর সবগুলো বইয়ের
সবগুলো পড়া একত্র করিলে তো আল্লাহর কসম কোরআনুল কারীমের একটি শব্দের সমান হবে না। আমি চ্যালেঞ্জ করি, আমি চ্যালেঞ্জ করি। আমি জেনারেল লাইনে পড়ুয়া ছিলাম, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। এসএসসি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি 1998 সালে। তাহলে এই জন্য বললাম কোরআনুল কারীমের একটি শব্দের সামনে ওই বাকি সবগুলোর কোনো মূল্য রাখে না। এজন্য শুরুতে এটা একটা কথা, এই কওমি মাদ্রাসাগুলো কি করে আপনাদেরকে? এরা করেটা কি? এরা তিনটা কাজ করে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। প্রতিটা কওমি মাদ্রাসা তিনটা কাজ করে। এক নাম্বার, উম্মতের ইমানদার সন্তানদেরকে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শেখায়। 2 নাম্বার, অন্তরকে উত্তম চরিত্র উত্তম আখলাক দ্বারা পবিত্র করে। 3 নাম্বার, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করে দেয়। এই তিনটা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4টা আয়াতের মধ্যে 4 বার কোরআন শরীফে আল্লাহ বলছে, আমি আমার বন্ধু, আমার নবী, আমার আখিরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাইছি এই পৃথিবীতে এই 3 উদ্দেশ্যে। এই 3 উদ্দেশ্যেই নবী পৃথিবীতে এসেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, রাসূল পৃথিবীতে আসার 1 নাম্বার উদ্দেশ্য কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার উদ্দেশ্য অন্তর পবিত্র করার মেহনত। এই আল্লাহওয়ালারা যা করে, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির মেহনত, দিল সাফ করা, অন্তরকে পবিত্র করা। 3 নাম্বার হলো কোরআন সুন্নাহর আলোকে জীবন পুরাটা, ঘর পরিবার, একাকী, ব্যক্তিগত, রাষ্ট্র, পরিবার, সামাজিক সব কিছুতে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা। এই 3টা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের উদ্দেশ্য, নবীজির পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। বাপ আমার শুনেন, একজনও যদি মনে রাখেন, আল্লাহ তাআলা বলছে এই 3 জিনিস ব্যতীত বাকি মানুষগুলো সুস্পষ্ট গোমরাহ, পথভ্রষ্ট। লাফি যালালিম মুবিন, সুস্পষ্ট পথহারা। অতএব সাফ কথা, কোরআনুল কারীমের তেলাওয়াত যে পারে না, আপনি পথহারা। অন্তর পবিত্র করার মেহনত কোন আল্লাহওয়ালা, হক্কানি, রব্বানি, মুত্তাকি আল্লাহওয়ালার কাছে যারা আসা যাওয়া করা এবং নিজের দিল সাফ করার মেহনতের ফিকির যার মধ্যে নাই, সে পথহারা, গোমরা। আর কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার ফিকির যার মধ্যে নাই, সে পথহারা, লাফি যালালিম মুবিন। এটা আল্লাহ তাআলা স্পষ্ট বলছে। এবার আপনি ফয়সালা করেন। যারা আল্লাহর কোরআন, এখানে অনেক স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে আছো ভাই, তোমাদেরকে বলি, ভাইয়া তুমি কলেজে পড়ো, কোনো মানা নেই। ইউনিভার্সিটি না, একেবারে পৃথিবীর 10টা ইউনিভার্সিটির সার্টিফিকেট নাও, কোনো আপত্তি নাই দোস্ত আমার। কিন্তু মালিকের কোরআন ছেড়ে দিলে কেন? 16 বৎসর তোমারে কি পড়াইলো? 16 বৎসরের বিনিময়ে তোমার আল্লাহ তোমারে ভুলাই দিল কেন? এতগুলো পড়া, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এত 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 বিষয়, এত বিষয়। আমি মাঝে মাঝে ভাবি, এটা একজন ডাক্তার এই যে প্রতিদিন শত শত রুগী দেখে, এই বেচারা এতগুলো ট্যাবলেটের নাম মনে রাখে কেন? কি পরিমাণ তাৎক্ষণিক, হেতু কোনো বই থেকে লেখা নাই, তার জেহানের মধ্যে এগুলো আছে। এই শত শত কোম্পানির এবং
একই ওষুধের 10টা কোম্পানি আছে। তাহলে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ জেহান দান করছে, স্মৃতিশক্তি দান করছে। এই মানুষটা যদি বলে হুজুর আমরা তো জেনারেল মানুষ, কোরআন শরীফ পড়তে জানি না। কেন জানেন না? আপনি চিড়া খাইছেন বসে বসে, হ্যাঁ? জানেন না কেন? জানেন না কেন মিয়া? আপনার এই পড়ালেখা দিয়ে তো বোঝা যায় আপনাকে আল্লাহ তাআলা অসম্ভব মেধা দান করছে, অসম্ভব যোগ্যতা দিছিলেন আপনি। যে মালিক আপনাকে এত বড় যোগ্যতা দিলেন, আপনি সেই মালিকের দেওয়া যোগ্যতা প্রত্যাখ্যান করলেন কেন? আল্লাহর কালাম পড়লেন না কেন? আমি নির্দিষ্ট কোনো ডাক্তারকে বলতেছি না, নাউজুবিল্লাহ, অর্থ হলো বুঝাইলাম আর কি কথাটা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? উত্তর দেন। ওয়া লিসানান, আল্লাহ বলে বান্দা আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? তো আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, বান্দা আমার দেওয়া 2টা চোখে আমার কালামটা একটু দেখলাও না, এমন 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 হইলে কেমনে বান্দা? আমার দেওয়া জিহ্বা আমার কালাম পড়লাও না, তা কি জবাব হবে তখন? কি উত্তর হবে? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কলিজার ভিতরে, যেই দিলের ভিতরে আল্লাহর কোরআন নাই, আল্লাহর কসম নবী বলছে কাল বাইতিল খারিব, ওইটা হচ্ছে একটা বিরান ঘর, সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়িতে মানুষ থাকে না, গরু ছাগল থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, কেঁচো থাকে, এই সমস্ত পোকা মাকড় কীট পতঙ্গ থাকে, ওইটারে সারা বাড়ি বলে, আলগা বাড়ি, যেখানে এখন মানুষ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কলিজার মধ্যে, যে কলবের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওইটা মানুষের ঘর না, ওইটা জীব জানোয়ারের ঘর, জন্তু জানোয়ারের ঘর। ওই দিলে মানুষ থাকে না, ইনসানিয়ত থাকে না, মনুষ্যত্ব থাকে না। ওইটা কাল বাইতিল খারিব, ওটা সারা বাড়ি। এজন্য মাদ্রাসার এই বরকতময় মাহফিলে আপনাদেরকে বলে দিলাম, এটা একজন সন্তানকেও, নিজেও, নিজের ফ্যামিলির একটা ছেলে মেয়েকেও আল্লাহর ওয়াস্তে বাপ আমার আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। আমি অনুরোধ করলাম, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। নিজেও আল্লাহর কোরআন, 90 বছরের বুড়া বাবা, আপনারেও বলি আজকের থেকে শিখা, 900 বছর হোক বয়স, হ্যাঁ আলাপ করে, হুজুর আমরা এই বয়স নাই, বয়স হইয়া গেছে, অনারিতান কইল হইতো না, কিন্তু খানা ভাতের থালা মাশাআল্লাহ। হ্যাঁ বলেন না শুধু চাচা আর 2 টুকরা গোস্ত লইবেন, দাও আগের হেই রুচি কি আর আসেনি, দাও বাবা। ভাত কতটি খাইয়া যদি আবার আপেল দেন, মালটা দেন, আবার ইডি খাইব, এরপরে আবার চার লগে আবার বিস্কুট। আপনি এই মাত্র ভাত খাইলেন, আবার বিস্কুট খান কেন? কি করবো আর, অনকার আগের দিন আছেন, আগের দিন নাই বলে, আগের দিন না থাকাই তো ভালো ছিল। আমি অনকার দিনের এই অবস্থা, আগে আপনি কি করছিলেন আমরা বুঝি না। দুনিয়া 100 ভোগ করার ব্যাপারে 90 বছরের বয়সও বাধা মানে না, কিন্তু আখিরাতের বেলায় বললে কিছু বুঝে না, কিছু বুঝে না। আমি একজন বয়স্ক লোককে একদিন রাতে 1টা বাজে ওনার বাড়িতে গেছিলাম, ওনার ছেলে আমারে দাওয়াত নিয়ে গেছে খাওয়াইতে মাহফিল শেষে। ওনারে বললাম, চাচা আপনি তো অনেক বয়স হয়েছে, 70-80 বছর, আপনি এমনি চলতে ফিরতে পারেননি বা সব কিছু বুঝেননি, শরীর স্বাস্থ্য আসেনি ভালো। আল্লাহর রহমতে কি কোন হুজুর, এলাকার মানুষ তো সমস্ত দলিল পত্র আমার তাইয়া বুঝে, ওনার কাছে এসে দলিল বুঝে মানুষ। উনি BS CS RS 14 গোষ্ঠী সব বুঝে, কিন্তু আল্লাহর কোরআন জিজ্ঞাসা করেন ব্যয় এই সময় আপনি ভাই দিয়ে থাকেন, এটা পারে না, লজ্জাও করে না, এটা আফসোসও করে না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
ওমা নাযালা মিনাল হক। আল্লাহ বলে, বান্দা, এ ঈমানদার, আমার মতো মেহেরবান মালিকের স্মরণ, আমার জিকির, আমার কোরআন, আমার পক্ষ থেকে যে হক কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন এবং আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, আজও হয়নি? বান্দা, ফিরবা না আমার কাছে? আসবা না আমার কাছে? আমার কালাম পড়েও দেখবা না? এই জন্য আজকে নিয়ত করেন ইনশাআল্লাহ যে আল্লাহর কোরআন শিখবেন। বলেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন বাপ, বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসার বিভিন্ন আঙ্গিকে, কওমি মাদ্রাসার উঠতি বয়সের অনেক আলেমরা বিভিন্নভাবে উম্মতের কোরআনের খেদমত করছে। বয়স্কদের জন্য, মহিলাদের জন্য, মসজিদ ওয়ারি, মাদ্রাসা ওয়ারি, মহল্লা ওয়ারি, বিভিন্ন আঙ্গিকে, স্কুল কলেজের ছাত্র ভাইদের জন্য, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য, এরপরে দিন মজুর একেবারে গার্মেন্টস কর্মী তাদের জন্য, কারোর জন্য রাতে নৈশ মাদ্রাসা চালু আছে। আমাদের কুমিল ঢাকা কামরাঙ্গীর চরে আপনার হিজড়াদের জন্য, তৃতীয় লিঙ্গের মানুষ যারা, তাদের জন্য মাদ্রাসা আছে। হিজড়া মহিলা 3 খতম 4 খতম কোরআন শরীফ পড়ে ফেলছে। কওমি মাদ্রাসা উম্মতের হর তবকায় খেদমত করে। বলেন আলহামদুলিল্লাহ। এটা 158 বছরের পরীক্ষিত। 1866 ইংরেজিতে সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দ আমাদের কওমি মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠান গড়ে উঠছিল। সেদিন থেকে আজকে 2024 সাল, 158 বছর কোরআনুল কারীমের খেদমত বিশ্বময় সবচেয়ে বেশি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম করছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশ যদি একটি বিষয়ে সারা পৃথিবীতে পরিচিত, এরকম একটা বিষয় যদি বলা হয়, যে পরীক্ষা হয়, বলা হয়, তদন্ত হয় যে কোন একটা বিষয় আছে যে বিষয় বাংলাদেশের সম্মান মর্যাদা সারা পৃথিবীময় স্বীকৃত, সেটা কোরআনুল কারীমের হিফজ। প্রতিনিয়ত বাংলাদেশের হাফেজে কোরআন 10 বছরের, 12 বছরের, 11 বছরের আমাদের এই বাংলাদেশের সন্তানরা সারা পৃথিবীর, গোটা মধ্যপ্রাচ্য, গোটা আরব বিশ্বের সাথে প্রতিযোগিতায় আল্লাহর কোরআন প্রথম হয়ে তারা বিজয়ের পুরস্কার নিয়ে মাতৃভূমিতে ফিরতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই সব কওমি মাদ্রাসার সন্তান। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মেহনত এই পৃথিবীতে কোরআনুল কারীমের মেহনত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলছে, বন্ধু, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেই কোরআন তিলাওয়াত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিতেন কি? আমার মতো এসব বাংলা ওয়াজ করতেন? হ্যাঁ, না না। প্রত্যেকটা বেঈমানের কাছে, কাফের মুশরিকদের কাছে নবীর দাওয়াতের প্রথম কথাই ছিল আল্লাহর কোরআন তিলাওয়াত। আল্লাহর কোরআন তিলাওয়াত। কোরআন শরীফের একটা আয়াত আছে সূরা নাহলের মধ্যে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওই জুমার নামাজের দিন ইমাম সাহেবরা দ্বিতীয় খুতবার লাস্টে দেখবেন, যারা মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, ওনারা এই আয়াতটা পড়েই শেষ করে খুতবা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতটা পড়ে হুজুররা, সব খতিব অধিকাংশই পড়ে এটা। এই একটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতজন কাফেরের সামনে তেলাওয়াত করছে সব ঘাড় নোয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করছি, আল্লাহর কোরআন শিখবেন। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভালোবাসার যদি দাবিদার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাদের যদি প্রথম দাবির সত্যায়ন, এই দাবির প্রথম প্রমাণ মিলবে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার প্রথম মেহনতই ছিল, আল্লাহ কোরআনে বলছে, কোরআনুল কারীমের তিলাওয়াত। নবী কোন দিন পৃথিবীবাসী জানলো, কোন দিন তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর রাসূল,
তিনি যে সারা পৃথিবীর জন্য রাসূল, এই সব কিছু মর্যাদা পরিচয় পৃথিবীবাসী জানলো কোন দিন? কোরআনুল কারীম নাজিল শুরু হয়েছে যেদিন। কথা বোঝেন নাই? 40 বছর বয়সে গারে হেরার মধ্যে যখন আল্লাহর কোরআন নাজিল শুরু হলো জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে, সেদিন থেকেই তো পৃথিবী জানলো ইনি আল্লাহর রাসূল, ইনি আল্লাহর নবী, ইনি আখেরি পয়গম্বর। সেদিন থেকে তাহলে কোরআনুল কারীমের নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা তার পবিত্র রাসূলের পরিচয় পর্ব পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করলেন। সেই কোরআনুল কারীম যে পড়তে পারে না, আরে বাপ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাশরের ময়দানে কেমনে দাঁড়াইবেন মিয়া? কিভাবে দাঁড়াবেন বলেন? কিভাবে দাঁড়াবেন? আমরা তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা পূর্ণ দায়িত্বের সাথে এটা বুঝাইতে চাই। অসংখ্য অগণিত আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে প্রকাশ্য খোলা ময়দানে যদি এটা পরীক্ষা হয় যে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তালেবে ইলম আল্লাহর কোরআনের বিশুদ্ধতা কি পরিমাণ, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি নিয়া নিজেদেরকে আশিকে রাসূল, ওই বিদআতীরা তারার কোরআন শরীফ তেলাওয়াতের শুদ্ধতার পরিচয় কতটুকু, এটা যদি প্রমাণ হয় নিঃসন্দেহে উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসা 100 গুণ আগায়া জিতে যাবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, প্রমাণ হবে ওইখানেই। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলেই বোঝা যায়, আন্দাজ হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনুরোধ, নিজের ছেলে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই বলছেন কিনা বলেন? নওজোয়ান ভাই তোমরাও বলো ভাই ইনশাআল্লাহ। তুমি শিখো ভাইয়া, আমি তোমারে বলি না মাত স্কুল বাদ দাও, তুমি তোমার জায়গায় পড়ো, একটা সময় বাহির করো, 2টা ঘন্টা টাইম বাহির করো, সপ্তাহে 1 দিন পড়ো, 3 দিনে 1 দিন পড়ো, 20টা মিনিট সময় দাও, আধা ঘন্টা সময় দাও। বন্ধু, মণি মুক্তা হীরা জহরত, এত দামি কোরআন, এত দামি জ্ঞান, এখান থেকেই বঞ্চিত হইলেন। বাকিগুলোর মধ্যে তো মিশ্রিত জ্ঞান, বাকি সমস্ত বইয়ের মধ্যে মিশ্রিত জ্ঞান মানে হইল সত্য মিথ্যা, ভালো মন্দ, দরকারি বেদরকারি, উভয় মিশ্রিত জ্ঞান হইল বাকি সব বই। বুঝছেন এই কথাটা? বাংলা বইয়ে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। কোরআনুল কারীমে একটি অক্ষরও বেদরকারি নেই, কিন্তু বাংলা বইয়ে আছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এই হাট্টিমা টিম নামে আল্লাহর সৃষ্টির মধ্যে 18,000 না 36,000 মাখলুকাতের মধ্যেও কিচ্ছু নেই, 14 গোষ্ঠীর মধ্যেও নাই 18। হাট্টিমা টিম টিকা, হাট্টিমা টিম বলতে কিছু নাই পৃথিবীতে, একেবারে চাঁদের দেশেও নাই, মঙ্গল গ্রহেও নাই, আফ্রিকার জঙ্গলেও কোনো প্রাণী নেই। আমি অনেক গবেষণা করে দেখছি হাট্টিমা টিম কি, আমার পুরো নিজের বিশ্লেষণ হইল যিনি লিখছেন উনি হাট্টিমা টিম। যেহেতু কোথাও নাই জিনিসটা, তাহলে ওইটা কই গেল? ওইটা আপনি লিখছেন, আপনি তো হাট্টিমা টিম। অন্য যদি কিছু হইতো তো ওইটা আমরা পাইলাম হইলে, তা যেহেতু অন্য কোথাও নাই, কাজে আপনি লেখক নিজেই, আপনি হাট্টিমা টিম। আগডুম বাগডুম ঘোড়া ডুম, ফালতু কথা, এটার কোনো অর্থ নাই, আসলেই অর্থ নাই, আসলেই কোনো অর্থ নেই। এরকম অসংখ্য আম পাতা জোড়া জোড়া না, আম পাতা জোড়া জোড়া না, আলগা আলগা। আপনি দেখেন জোড়া জোড়া তোলে যে ক্রিম বিস্কুটের মতো, যেটা 2টা বিস্কুট একসাথে লাগিয়া থাকে, এটার না কয় জোড়া জোড়া। তা আম পাতা কি এরকম জোড়া জোড়া? পাতা তো আলাদা আলাদা। তো এটা কি লেখি? মারবো চাবুক চড়বো ঘোড়া, বাংলাদেশে ঘোড়া কই? এই বাচ্চারা যে শিখাইলো মারবো চাবুক চড়বো ঘোড়া, কই বাংলাদেশে ঘোড়া তার বাপ দাদার 14 গোষ্ঠীর কাছে তো নেই। কোথায় ঘোড়া, কোথায় বাংলাদেশ? কি শিখানো হলো? একটা কথা মিলাই দিলেই হইল। এক স্যারে ছাত্রকে বলছে শেষের শব্দ মিললেই কবিতা হয়। কচ্ছে স্যার, আমি তাহলে লেখার চেষ্টা করব। তো পরের দিন সে 2 লাইন কবিতা লিখছে। কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। রাতি এবং কি স্যারে বলল ইন্নারিল্লাহ, কি লিখছো তুমি? কয় স্যার এই যে রাতি এবং হাতি মিলছে তো। আরে বেটা মিললে তো হবে না, হাতি কি আকাশে ওড়ে?
কয় না স্যার সেটা দেখার বিষয় না, মিলছে কিনা দেখার বিষয়, হাতি না ওড়ক সেটা অন্য বিষয়, আপনি আমারে বলছেন মিলাই দিন। এর সমস্ত কথা বললে হবে? এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নিয়ত করি আল্লাহর কোরআন পড়বো ইনশাআল্লাহ, আল্লাহর কালাম শিখবো ইনশাআল্লাহ, নিজেদের পরিবারকে আল্লাহর কোরআন শেখাবো। আর এর জন্য সবচেয়ে নিরাপদ ঠিকানা কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নেন। আমার বাপ বলতেছিলাম আমি, কোরআনুল কারীমের একটা অন্যতম মৌলিক একটা আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মাধ্যমে আমাদেরকে একটা কথা বুঝাইতে চাইছেন, সেটা হলো দুনিয়ার প্রতি অনাসক্তি, আখিরাতের প্রতি আসক্তি। দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, আখিরাতের স্থায়িত্ব। দুনিয়ার এই রং তামাশা আর আখিরাতের পূর্ণাঙ্গ জীবন, এই কথাইটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহুভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছে যে বান্দা, দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা তামাশা, দুনিয়াটা খেলাধুলা। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। জীবন শুধুই কেবল আখিরাতের ওই ঘর জান্নাত, আল্লাহ বলেন সেটাই কেবল হায়াত, সেটাই কেবল জীবন। এরকম অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন, অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। হায় আমার বান্দারা, দুনিয়ার জীবন তো খুব বুঝলা, অথচ আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। বান্দা, হিসাবের সময় তো একদম কাছায় গেল, অথচ আজও তো আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে রইলা দুনিয়া। এইভাবে আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমে বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই ধোঁকা, শুধুই কি বলেন? আল্লাহ বলেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। বান্দা শোনো, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য, কালিল, সামান্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে একটি সাগরের পানিতে কেউ যদি নিজের আঙ্গুলটা চুবায়, তাহলে বলেন তো এই আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে সাগরের, এতে করে সাগরের ঢেউ তো বন্ধ হয়ে যাবে না? কি বলেন? জাহাজ, লঞ্চ, স্টিমার কি বন্ধ হয়ে যাবে এইটুকু পানিতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এটা হলো দুনিয়া, আর বাকি সাগরের এই অথই পানি এটা আখিরাত। এবার বলো ব্যবধান আখিরাত আর দুনিয়ার মাঝে কি পরিমাণ? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। হায় বান্দা, দুনিয়ার জীবন খেলাধুলা, তামাশা, কিছুক্ষণের সাজগোজ, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি ইত্যাদি, কিছুক্ষণের পরস্পরের গর্ব, অহংকার, বড়াই, আর সম্পদ এবং সন্তানের হিসাবপত্র, ছেলে কয়জন, মেয়ে কয়জন, টাকা কয়টা, বাড়ি কয়টা, গাড়ি কয়টা, রোম কয়টা, বাথরুম কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা, খাট কয়টা, সোফা কয়টা, আলমারি কয়টা, ফার্নিচার কয়টা, এগুলোর হিসাবপত্র। আল্লাহ তাআলা বলেন বান্দা, এই খামখেয়ালিতে যাদের জীবন চলে গেল তারা মনে রেখো অফিল আখিরাতে আযাবুন শাদীদ, তোমাদের জন্য অপেক্ষা করছে আখিরাতে অত্যন্ত ভয়ানক শাস্তি।